আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই গল্প অভিশপ্ত কলসি এবং সাহসী নারী। এই গল্পটি সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। অনেক দিন আগের কথা, বাংলার এক নিভৃত গ্রামের এক প্রান্তে একাকী এক কুঁড়েঘরে বাস করেন সখিনা বিবি। সখিনা মধ্যবয়সী এক নারী, যার স্বামী কয়েক বছর আগে এক রহস্যময় অসুখে মারা গেছেন। তার একমাত্র সন্তান ছোট ছেলে রহিম। সেই গ্রামের এক কোণে একটি পুরনো জঙ্গল আছে, যা অভিশপ্ত বন নামে পরিচিত। গ্রামের মানুষ বিশ্বাস করে সেখানে গেলে অমঙ্গল হয়। আগের রাতে প্রবল ঝড় আর বজ্রপাত হয়ে গেছে। সখিনা জানেন, এমন ঝড়ের পর বনের গভীরে অনেক দামি শুকনো কাঠ পাওয়া যায়, যা বাজারে বিক্রি করে কয়েকদিনের খাবারের ব্যবস্থা হবে। সখিনা ধীর পায়ে বনের ভেতরে প্রবেশ করলেন। বনের ভেতরে অদ্ভুত এক নীরবতা। বড় বড় বটগাছের ডালগুলো যেন হাত বাড়িয়ে তাকে ডাকছে। হাঁটতে হাঁটতে সখিনা একটি পুরনো মাটির ঢিবির সামনে দাঁড়ালেন। বজ্রপাতের ফলে ঢিবির একাংশ ধসে পড়েছে এবং ভেতরের মাটি বেরিয়ে এসেছে। মাটির ভেতর থেকে তামাটে রঙের একটি কলসির উপরিভাগ দেখা যাচ্ছে। সখিনা সাহস করে এগিয়ে গেলেন। তার হাতের দা দিয়ে সাবধানে মাটি সরালেন। বেরিয়ে এলো এক বিশাল তামাটে কলসি। কলসিটির গায়ে অদ্ভুত সব আঁকিবুকি আর প্রাচীন ক্যালিগ্রাফি। কলসির মুখটি একটি ভারী পাথরের ঢাকনা দিয়ে শক্ত করে আটকানো, যা মোম বা গালা দিয়ে সিল করা। কলসিটি উদ্ধার করার সময় হঠাৎ করে আকাশের কোণে মেঘ ডেকে উঠল, যদিও তখন রোদ ছিল। চারপাশ যেন মুহূর্তের জন্য অন্ধকার হয়ে গেল। সখিনা একটু কেঁপে উঠলেন, কিন্তু পরক্ষণেই আয়াতুল কুরসি পাঠ করে নিজেকে শান্ত করলেন। সখিনা মনে মনে ভাবলেন, লোকে বলে এই বনে জিনের আছড় আছে, কিন্তু আমি তো কেবল আল্লাহর সৃষ্টি। এই কলসি কি কোনো মানুষের গচ্ছিত আমানত, নাকি কোনো পরীক্ষার শুরু? সখিনা কলসিটি অনেক কষ্টে একটি পুরনো চটের বস্তায় ভরে বাড়িতে নিয়ে এলেন। পথে গ্রামের কুবের মণ্ডলের সাথে দেখা হলো। কুবের মণ্ডল গ্রামের একজন ধূর্ত এবং লোভী মানুষ। সে সখিনাকে ভারী কিছু বহন করতে দেখে কৌতূহলী হয়ে উঠল। কুবের মণ্ডল বললেন, ওগো সখিনা বিবি, বনের ভেতর থেকে কি নিয়ে আসছো? খুব তো দেখি সাবধানে চলছ। সখিনা বললেন, কিছু শুকনো ডালপালা আর অপ্রয়োজনীয় বস্তু মণ্ডল সাহেব, আপনার সেদিকে নজর না দিলেও চলবে। সখিনা বাড়িতে এসে দ্রুত দরজা বন্ধ করে দিলেন। কলসিটি ঘরের এক কোণে রাখলেন। সন্ধ্যা নেমে এলো। সখিনা মাগরিবের নামাজ পড়ছেন। হঠাৎ তার মনে হলো কলসির ভেতর থেকে কেউ ফিসফিস করে কথা বলছে। একটা ধাতব ঘর্ষণের শব্দ হচ্ছে, যেন ভেতরে অজস্র মুদ্রা নড়াচড়া করছে। তার ছোট ছেলে রহিম ঘুমিয়েছিল। সে হঠাৎ চিৎকার করে জেগে উঠল। রহিম বলল, মা, স্বপ্ন দেখলাম কলসি থেকে কালো ধোঁয়া বেরিয়ে ঘর ভরে যাচ্ছে। সখিনা ছেলেকে জড়িয়ে ধরলেন। তিনি বুঝতে পারলেন এই কলসিটি সাধারণ কোনো সম্পদ নয়, এটি এমন কিছু যা মানুষের মনস্তত্ত্বকে আক্রমণ করে। সখিনা বিসমিল্লা বলে কলসির উপরের ভারী সিলটি ভাঙলেন। ঢাকনা খুলতেই ঘরটি এক উজ্জ্বল আলোয় ভরে গেল। কলসির ভেতর ভর্তি সোনার মোহর, হীরা আর জহরত। কিন্তু সেই সম্পদের উপর একটি কালো রঙের পুরনো কবজ বা তাবিজের মতো কিছু রাখা। সখিনা বুঝতে পারলেন এটি কোনো প্রাচীন সম্পদ, যা হয়তো কোনো জাদুকর বা পাপিষ্ঠ ব্যক্তি কুফরি মন্ত্র দিয়ে আগলে রেখেছিল। সখিনা সম্পদের লোভে পড়লেন না। তিনি দেখলেন সেই মোহরগুলোর গায়ে এক অত্যাচারী শাসকের নাম খোদাই করা। তিনি বুঝলেন এটি লুণ্ঠিত সম্পদ, আর এই সম্পদের সাথে জড়িয়ে আছে মানুষের হাহাকার, যা কুসংস্কারে অভিশাপ হিসাবে পরিচিত। পরদিন সকালে গ্রামে রটে গেল, সখিনা অভিশপ্ত বন থেকে শয়তানের ধন নিয়ে এসেছে। গ্রামের মরল আর কুবের মণ্ডল দলবল নিয়ে সখিনার বাড়িতে হাজির। তাদের চোখে মুখে ভয় এবং একই সাথে চরম লোভ। মরল বললেন, সখিনা, তুমি গ্রামে বিপদ ডেকে এনেছ। এই কলসি অভিশপ্ত। যারা এটা ধরেছে তারা কেউ বাঁচেনি। এটা আমাদের হাতে দিয়ে দাও, আমরা এটাকে দূরে কোথাও বিসর্জন দিয়ে আসব। সখিনা বুঝতে পারলেন এরা আসলে সম্পদগুলো হাতিয়ে নিতে চায়। তিনি শান্ত গলায় উত্তর দিলেন, মরল সাহেব, অভিশাপ মাটির কলসিতে থাকে না, থাকে মানুষের লোভে। আমি এটা কাউকে দেব না যতক্ষণ না এর সঠিক ফয়সালা হচ্ছে। আমি এটা দিয়ে গ্রামের অভাবী মানুষের ঋণ শোধ করব, নতবা এটা যেখানে ছিল সেখানেই পাঠিয়ে দেব। সখিনা মরলদের বিদায় করে দিলেন, কিন্তু তিনি জানেন রাতটা সহজ হবে না। বনের সেই ছায়া আর মানুষের লোভ এখন তার ঘরের দরজায়। তিনি একটি প্রদীপ জ্বালিয়ে কোরআন তেলাওয়াত করতে বসলেন। তার পেছনে কলসিটি তখনও টিমটিম করে জ্বলছে, যেন সেটি সখিনাকে পরীক্ষা করছে।
সখিনা ঠিক করলেন আগামীকাল তিনি বড় শহরের বিজ্ঞ কোনো আলেমের কাছে যাবেন এই রহস্যের সমাধান খুঁজতে। গভীর রাত, পুরো গ্রাম নিঝুম। সখিনার ঘরের এক কোণে সেই কলসিটি রাখা। কলসি থেকে এক অদ্ভুত মৃদু আলো বের হচ্ছে, যা ঘরের দেয়ালে দীর্ঘ আর ভয়ঙ্কর ছায়া তৈরি করছে। সখিনা জায়নামাজে বসে তসবিহ পাঠ করছেন, কিন্তু তার মনোযোগ বারবার কলসিটির দিকে যাচ্ছে। হঠাৎ সখিনার মনে হলো তিনি কলসির ভেতর থেকে তার মৃত স্বামীর কণ্ঠ শুনতে পাচ্ছেন। কণ্ঠটি বলছে, সখিনা, কেন তুমি এই কষ্ট করছো? তোমার ছেলের ভবিষ্যৎ তো এই কলসির একটি মোহর দিলেই বদলে যায়। রহিমকে কি তুমি সারা জীবন অভাবী দেখতে চাও? সখিনা চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন এটি শয়তানি ধোঁকা বা ফিতনা। তিনি জোরে জোরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করতে লাগলেন। কণ্ঠটি মিলিয়ে গেল, কিন্তু কলসির মোহরগুলো যেন আগের চেয়েও বেশি উজ্জ্বল হয়ে উঠল। পরদিন সকালে সখিনা দেখলেন তার ছেলের রহিমের প্রচণ্ড জ্বর। অভাবের সংসার, ঘরে ওষুধ কেনার মতো একটি টাকাও নেই। সখিনা যখন রহিমের মাথায় জলপট্টি দিচ্ছিলেন, তখন তার চোখ বারবার সেই কলসির দিকে যাচ্ছিল। সখিনার আত্মচিন্তা, একটা মোহর বিক্রি করলে রহিমের জন্য সবচেয়ে ভালো ডাক্তার আনা সম্ভব। এটা তো আমি আমার নিজের জন্য করছি না, আমার ছেলের জীবনের জন্য করছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন না? ঠিক সেই মুহূর্তে সখিনার মনে পড়ল হারামের ভয়াবহতা সম্পর্কে একটি হাদিস। তিনি ভাবলেন, হারাম দিয়ে জীবন বাঁচানোর চেয়ে আল্লাহর উপর ভরসা করে সবর করা অনেক বেশি উত্তম। তিনি কলসি থেকে হাত সরিয়ে নিলেন এবং ভেষজ লতাপাতা দিয়ে ছেলের সেবা করতে লাগলেন। এদিকে গ্রামের কুবের মণ্ডল আর মোড়ল এক গোপন বৈঠকে বসেছে। তারা জানে সখিনাকে ভয় দেখিয়ে কাজ হবে না, তাই তারা এক জঘন্য পরিকল্পনা করল। তারা গ্রামে রটিয়ে দিল যে সখিনা একটি জাদুকরী কলসি দিয়ে গ্রামের শিশুদের ক্ষতি করছে এবং রহিমের অসুস্থতা আসলে সেই কলসির কুপ্রভাব। গ্রামের একদল সহজ সরল কিন্তু কুসংস্কার আচ্ছন্ন মানুষকে তারা সখিনার বাড়ির সামনে জড়ো করল। কুবের মণ্ডল চিৎকার করে বলতে লাগল, সখিনা ওই অভিশপ্ত ধন আগলে রেখেছে বলেই গ্রামে মহামারী আসবে। আমাদের হয় ওই ধন দিতে হবে, নয়তো সখিনাকে গ্রাম ছাড়া করতে হবে। একদল উন্মত্ত গ্রামবাসী সখিনার বাড়ির আঙিনায় এসে ভাঙচুর শুরু করল। সখিনা ঘর থেকে বেরিয়ে এলেন। তার হাতে কোনো অস্ত্র নেই, কিন্তু তার চোখে এমন এক তেজ যা দেখে ভিড়টা কিছুটা থমকে গেল। সখিনা বলল, শোনেন গ্রামবাসী, এই কলসি আমি বন থেকে পেয়েছি ঠিকই, কিন্তু এর ভেতরের সম্পদ আমার নয়। এর ভেতর যা আছে তা মানুষের রক্ত আর চোখের জল দিয়ে গড়া লুণ্ঠিত সম্পদ। আপনারা লোভে অন্ধ হয়ে এটাকে রহমত ভাবছেন, কিন্তু আসলে এটি আপনাদের ঈমান কেড়ে নেওয়ার একটি পরীক্ষা। আমি থাকতে এই হারাম সম্পদ আপনাদের কারো হাতে পড়তে দেব না, কারণ আমি চাই না আমার গ্রাম ধ্বংস হয়ে যাক। কুবের মণ্ডল এগিয়ে এসে বলল, আমরা এসব বুঝি না, হয় মোহর দাও না হয় ঘর ছাড়ো। তর্কাতর্কির মাঝে কুবের মণ্ডল জোর করে ঘরে ঢুকে কলসিটির ওপর ঝাঁপিয়ে পড়ল। সে যেই কলসির ঢাকনা খুলতে গেল, অমনি কলসির ভেতর থেকে এক তীব্র তপ্ত ধোঁয়া বেরিয়ে এলো। কুবের চিৎকার করে পিছিয়ে এলো, তার হাতে যেন ফোসকা পড়ে গেছে। অথচ সখিনা যখন এটা ধরেছিলেন তখন কিছুই হয়নি। উপস্থিত গ্রামবাসী ভয়ে পিছিয়ে গেল। তারা দেখল কলসির মোহরগুলো যেন চোখের পলকে কয়লার মতো কালো হয়ে যাচ্ছে। সখিনা বুঝলেন কলসিটির রহস্য কেবল জাগতিক নয়, এটি মানুষের নিয়ত অনুযায়ী আচরণ করে। যার মনে লোভ, তার জন্য এটি অভিশাপ, আর যার মনে সততা, তার জন্য এটি নিছক এক মাটির পাত্র। বিকেলের দিকে পাশের গ্রামের বড় মসজিদের ইমাম সাহেব সখিনার বাড়িতে এলেন। সখিনা সব ঘটনা খুলে বললেন। ইমাম সাহেব কলসিটি পর্যবেক্ষণ করে বললেন, সখিনা, তুমি ঠিকই ধরেছ, এটি একটি ফিতনা। অতীতে অনেক অত্যাচারী রাজা তাদের সম্পদকে তিলস্মি বা জাদুর মাধ্যমে রক্ষা করত, যাতে কেউ তা নিতে না পারে। তবে ঈমানদার বান্দার সামনে এসব জাদু টেকেনি। তিনি পরামর্শ দিলেন এই সম্পদকে যথাযথভাবে যাচাই করে এর প্রকৃত ইতিহাস বের করতে হবে। সখিনা বুঝতে পারলেন এই কলসি তার বাড়িতে রাখা নিরাপদ নয়। এটি কেবল তার নয়, পুরো গ্রামের মানুষের মনে ফাটল ধারাচ্ছে। তিনি সিদ্ধান্ত নিলেন তিনি একাই এই কলসি নিয়ে সেই প্রাচীন শিলালিপির সন্ধানে যাবেন, যেখানে এই কলসির আদি রহস্য লুকিয়ে আছে।
তিনি তার ছেলেকে ইমাম সাহেবের জিম্মায় রেখে রাতের আধারে বনের দিকে যাত্রা করার প্রস্তুতি নিলেন। তার এই যাত্রা কেবল নিজের প্রাণ রক্ষার জন্য নয়, বরং গ্রামের মানুষের মন থেকে কুসংস্কার আর লোভ দূর করার জন্য। রাত তখন গভীর। সখিনা বিবি কলসিটি একটি মজবুত চটের ব্যাগে ভরে পিঠে বেঁধে নিয়েছেন। গ্রামের মানুষ তখনও কুবের মণ্ডলের দেওয়া উত্তেজনায় ফুঁসছে, তাই প্রধান রাস্তা এড়িয়ে তিনি বনের ভেতরের সরু পথটি বেছে নিলেন। হাতে একটি পুরনো হারকিন আর মুখে আল্লাহর জিকির। বনের আবহাওয়া আজ অন্যরকম। বাতাস যেন গাছের পাতায় পাতায় ফিসফিস করে কথা বলছে। সখিনা জানেন কুবের মণ্ডলের ভাড়াটে গুন্ডারা তার পিছু নিতে পারে। তিনি দ্রুত পায়ে সেই পুরনো ঢিবির দিকে এগিয়ে চললেন, যেখানে কলসিটি পাওয়া গিয়েছিল। হঠাৎ বনের এক মোড়ে ৩-৪ জন মুখোশধারী লোক সখিনার পথ আগলে দাঁড়াল। তারা কুবের মণ্ডলের লোক, তাদের হাতে লাঠি এবং ধারালো অস্ত্র। তারা বলল, সখিনা বিবি, অনেক হয়েছে সাহসিকতা, এবার ওই জাদুর কলসি আমাদের হাতে দিয়ে দাও। আমরা জানি ওটা দিয়ে তুমি ডাইনিগিরি করছো। সখিনা দৃঢ় কণ্ঠে বললেন, তোমরা সম্পদ চাও সেটা পরিষ্কার করে বলো, কুসংস্কারের দোহাই দিচ্ছ কেন? মনে রেখো, আমি এক আল্লাহর ওপর ভরসা করি। তোমরা এক কদম এগিয়ে আসলে তবে সেই আল্লাহর কাছেই জবাবদিহি করতে হবে। সখিনা তার হারকিনটি উঁচিয়ে ধরলেন। অদ্ভুতভাবে হারকিনের আলোতে সখিনার ছায়াটি দেয়ালে বা গাছে অনেক বিশাল এবং ভয়ঙ্কর দেখালো। গুন্ডারা ভয়ে কয়েক পা পিছিয়ে গেল। সখিনা এই সুযোগে বনের আরও গভীরে ঢুকে পড়লেন। বনের একদম মাঝখানে একটি ভাঙা ইটের স্থাপনা পাওয়া গেল। এটি সম্ভবত 100 বছর আগের কোনো এক দরবেশের আস্তানা ছিল। সখিনা সেখানে পৌঁছনোর পর দেখলেন একটি শিলালিপি অর্ধেক মাটির নিচে দেবে আছে। তিনি কলসিটি নামিয়ে রাখলেন এবং শিলালিপিটি পরিষ্কার করলেন। সেখানে প্রাচীন হরফে লেখা ছিল, এই সম্পদ লুণ্ঠিত। যারা এটি অন্যায়ভাবে ভোগ করতে চাইবে তাদের অন্তর অন্ধকারে ভরে যাবে। কেবল সেই এই কলসির হাত থেকে মুক্তি পাবে যে আল্লাহর পথে এটি বিলিয়ে দেওয়ার সাহস রাখবে। সখিনা বুঝতে পারলেন কলসিটি অভিশপ্ত নয়, বরং মানুষের নিয়তি একে বিপজ্জনক করে তোলে। ঠিক সেই মুহূর্তে সখিনার সামনে এক কালো অবয়ব দেখা দিল। এটি কোনো জিন হতে পারে অথবা সখিনার মনের ভয়। অবয়বটি তাকে প্রলোভন দেখাতে লাগল। সখিনা, তুমি কেন এই সম্পদ নষ্ট করছো? এই মোহরগুলো দিয়ে তুমি রাজপ্রাসাদ বানাতে পারো। তোমার ছেলের অসুখ ভালো হয়ে যাবে। তুমি হবে এই অঞ্চলের রানী। সখিনা চোখ বন্ধ করলেন। তিনি মনে মনে সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করতে লাগলেন। তিনি চিৎকার করে বললেন, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট। দুনিয়ার কোনো জৌলস আমাকে হারাম পথে নিতে পারবে না। মুহূর্তেই সেই কালো অবয়বটি ধোঁয়ার মতো মিলিয়ে গেল এবং কলসি থেকে আসা সেই অস্বস্তিকর আলোটি শান্ত হয়ে গেল। এদিকে কুবের মণ্ডল লুকিয়ে লুকিয়ে সখিনাকে অনুসরণ করে সেখানে পৌঁছে গিয়েছিল। সখিনা যখন শিলালিপি পড়ছিলেন, কুবের আচমকা পেছন থেকে এসে কলসিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। সখিনা তাকে বাধা দিলেন। সখিনা বলল, মণ্ডল সাহেব, থামুন। এই সম্পদ আপনার জন্য ধ্বংস ডেকে আনবে, এটা ধরবেন না। কিন্তু লোভী কুবের কোনো কথা শুনল না। সে কলসিটি 2 হাতে জাপটে ধরল। সাথে সাথে এক বিকট শব্দ হলো এবং কলসির ভেতর থেকে বিচ্ছুরিত আলায় কুবের চোখে অন্ধকার দেখতে লাগল। সে যন্ত্রণায় চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তার লোভী তাকে অন্ধ করে দিল। সখিনা কুবেরকে ফেলে রেখে পালিয়ে গেলেন না, তিনি তাকে সাহায্য করতে এগিয়ে এলেন। কিন্তু কলসিটি এখন আর কারো হাতে নেই। সেটি যেন মাটির সাথে মিশে যেতে শুরু করেছে। সখিনা বুঝলেন অপশক্তি বা জাদুর প্রভাব তখনই শেষ হয় যখন কেউ তার বিরুদ্ধে সাহসের সাথে দাঁড়ায়। তিনি কুবেরকে টেনে তুলে বললেন, মণ্ডল সাহেব, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন তওবা করার। সম্পদ মানুষকে বাঁচায় না, বাঁচায় মানুষের আমল। ভোর গড়িয়ে দুপুর। সখিনা বিবি কলসিটি নিয়ে শহরের বড় কাজী বা বিচারকের দরবারে পৌঁছলেন। সখিনার পরনে ধুলোবালি মাখা সাধারণ পোশাক, কিন্তু তার চেহারায় এক অবিচল আভিজাত্য। দরবারে তখন বিচার কাজ চলছিল। সখিনা যখন সেই ভারী কলসিটি নিয়ে ভেতরে ঢুকলেন, দরবারের সবাই কৌতূহলী হয়ে উঠল। কাজী সাহেব সখিনাকে বসার অনুমতি দিলেন এবং তার আগমনের কারণ জানতে চাইলেন।
সখিনা শুরু থেকে শেষ পর্যন্ত সব ঘটনা, বন থেকে কলসি পাওয়া, গ্রামবাসীর লোভ এবং কুবের মণ্ডলের অন্ধ হওয়ার ঘটনা খুলে বললেন। কাজী সাহেব একজন অভিজ্ঞ প্রত্নতাত্ত্বিক এবং একজন প্রবীণ আলেমকে ডাকলেন। তারা কলসির গায়ের সেই প্রাচীন ক্যালিগ্রাফি এবং সখিনার বর্ণনা করা বনের শিলালিপি নিয়ে গবেষণা শুরু করলেন। গবেষণার পর আলেম সাহেব বললেন, কাজী সাহেব, এটি কোনো জাদুকরি কলসি নয়। প্রায় ১৫০ বছর আগে এই অঞ্চলে এক অত্যন্ত কৃপণ ও জালিম জমিদার ছিল। সে গরিবদের হক মেরে এই সম্পদ জমিয়েছিল এবং মৃত্যুর আগে এক জাদুকরকে দিয়ে এটি পাহারা দেওয়ার ব্যবস্থা করেছিল, যাতে তার বংশধর ছাড়া কেউ এটি না নিতে পারে। মানুষের লোভই এই কলসির অভিশাপকে জাগ্রত করে। তদন্ত চলাকালীন জানা গেল, সেই জালিম জমিদারের এক দূর সম্পর্কের বংশধর এই শহরেই অত্যন্ত দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি একজন অত্যন্ত নেককার এবং বিনয়ী মানুষ, যিনি তার পূর্বপুরুষের পাপের প্রায়শ্চিত্ত করার চেষ্টা করছেন। কাজী সাহেব তাকে দরবারে তলব করলেন। সেই ব্যক্তি যখন কলসিটি দেখলেন, তিনি কান্নায় ভেঙে পড়লেন। তিনি জানালেন যে তার পূর্বপুরুষের এই হারানো সম্পদের কথা তিনি শুনেছিলেন, কিন্তু কখনও তা পাওয়ার আশা করেননি। সখিনা প্রস্তাব দিলেন যে যেহেতু এই সম্পদ সাধারণ মানুষের কাছ থেকে লুণ্ঠন করা হয়েছিল, তাই এর একটি বড় অংশ দিয়ে এই অঞ্চলের মানুষের জন্য একটি স্থায়ী কল্যাণকর কাজ উচিত। সখিনা বললেন, এই সম্পদের মালিক আল্লাহ, তাই এর থেকে একটি অংশ দিয়ে একটি মাদ্রাসা ও মুসাফিরখানা তৈরি করা হোক, যাতে অভাবী মানুষরা আশ্রয় পায়। আর বাকি অংশ এই প্রকৃত বংশধরের হাতে তুলে দেওয়া হোক, যাতে তিনি তার দারিদ্র্য দূর করতে পারেন। কাজী সাহেব সখিনার সিদ্ধান্তকে চূড়ান্ত বলে ঘোষণা করলেন। সখিনাকে তার এই অসামান্য সততা ও সাহসিকতার জন্য সরকারি কোষাগার থেকে একটি পুরস্কারের ঘোষণা দেওয়া হলো। কিন্তু সখিনা সেই পুরস্কারও বিনয়ের সাথে ফিরিয়ে দিয়ে বললেন, আমার পুরস্কার আল্লাহর কাছে তোলা থাক। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদেরকে কমেন্টে জানান আপনি কোথা থেকে দেখছেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।